পড়ে রইল ল্যাপটপ, কম্পিউটার ও টাকার বান্ডিল। চুরি গেল শুধু নথি। খোদ আদালত চত্বর থেকেই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। একেই মনে হয় বলে বজ্র আটুনি ফসকা গেরো। বর্ধমান জংশন স্টেশনে জিআরপি ও আরপিএফ এর নিরাপত্তার সুরক্ষার চাদরে মোড়া রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকেই কিনা চুরি। আদালতের দরজার তালা ভেঙে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গেছে বলে অভিযোগ। তবে চুরির উদ্দেশ্য নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কারণ আদালতে ল্যাপটপ, কম্পিউটার সহ মূল্যবান সামগ্রী, এমনকি লকারের টাকা থাকা সত্ত্বেও শুধু চুরি হয়েছে আদালতের বেশ কিছু নথি। সূত্রের খবর, চুরি হয়েছে ট্রায়াল রেজিস্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু নথি। স্বাভাবিকভাবেই মামলা সংক্রান্ত নথি লোপাট করতেই পরিকল্পনাভাবে এই চুরি বলে মনে করা হচ্ছে। ঘটনার বিষয়ে রেলওয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক কর্মী জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি। রেল পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আদালতের এক কর্মী কোর্টে এসে দেখেন দরজার তালা ভাঙা, ভিতর থেকে বেশ কিছু নথিপত্র চুরি হয়ে গেছে। এরপরেই তিনি বিষয়টি জিআরপি ও আরপিএফ কে জানান। এদিকে খোদ আদালতের মধ্যেই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে সরব হওয়ার পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠার জন্য দ্রুত চুরির কিনারা করার পাশাপাশি ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী ও আইনজীবীরা। এটা তো খুব একটা মজাদার ব্যাপার। এরকম ঘটনা সাধারণত দেখাই যায় না। এবং রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটা আমাদের বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, তার পাশেই আরপিএফের অফিস আছে, জিআরপির অফিস আছে, এবং কোর্ট তার একটা নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা আছে। সেই জায়গা থেকে কোর্ট থেকে চুরি হলো। এবং চুরি হলো কি, কিছু স্পেসিফিক কেস রেকর্ড তালা ভেঙে নিয়ে, যে এক গাদা কেস রেকর্ড তুলে নিয়ে চলে গেছে তা নয়, স্পেসিফিক কিছু কেস রেকর্ড চুরি হয়েছে। এবং যদি ওজনে কেউ বিক্রি করার ব্যাপার থাকে তাহলে ওটা 10-15 টাকা, 20 টাকাও দাম নয়। কিন্তু নথিটা কিন্তু কোনো কেসের ক্ষেত্রে বা অন্য কোনো ব্যাপারে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে চাবি ভেঙে কিছু স্পেসিফিক নথি চুরি হয়ে যাওয়া, এটা রীতিমতো একটা চিন্তার বিষয়। এবং শুধু চিন্তার বিষয় নয়, কাজটা যারা করেছে এটা খুব বুদ্ধিমান লোকের কাজ। এবং চোর যারা, সেও খুব বুদ্ধিমান। কারণ সে নিজের জায়গাটা বা কিছু স্পেসিফিক কেস যেগুলো নিয়ে হয়তো পরবর্তীকালে অনেক কিছু হতে পারে, সেরকম ভেবেই করে নিয়ে চলে গেছে। যে কোর্টে এত নিরাপত্তা থাকার সত্ত্বেও যদি কোর্ট থেকে কোনো ডকুমেন্টস চুরি যায়, এটা একটা খুবই বড় কথা। কারণ মানুষ সবথেকে বড় সেফ জায়গা হচ্ছে কোর্ট। আপনাদের মুখে চুরি যাওয়ার বিবরণ শুনেই বোঝা যাচ্ছে যে চোর বা চোরেরা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই কাজটা করেছে। কেননা টাকা পয়সা নিল না, অথচ রেকর্ড চুরি হচ্ছে। আমার যেটা মনে হয়, ওদের এই কার্যকলাপ দেখে আমার মনে হয় কোনো প্রভাবশালী চোর বা চোরেরা বা গ্যাং আছে, তারা ওই নথি যদি সরিয়ে ফেলে, তারা মনে করছে হয়তো মামলা থেকে রেহাই পাবে, সেই কারণেই করেছে। কেননা টাকা পয়সা বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেগুলো চুরি হলো না। চোরেরা তো টাকা পয়সাই চুরি করে, টাকা পয়সা ফেলে রেখে চোরেরা নথি নিয়ে যাচ্ছে। আমার মনে হয় নথির মধ্যেই যত কিছু তদন্ত জিনিস লুকিয়ে আছে। দৃষ্টান্তমূলকভাবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এর সঙ্গে জড়িত, এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। দরকার হলে যে কোনো এজেন্সি, যারা যে সমস্ত এজেন্সি দিয়ে এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব, সেই সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এবং সেখানে যদি ডিপার্টমেন্টের কোনো লোকজনও জড়িত থাকে, তাকেও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ কোর্ট হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। মানুষ বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, সমস্ত কাঠামোটাই কিন্তু ভেঙে যাবে। মানুষের কোর্টের প্রতি আস্থা উঠে যাবে। মানুষ তাহলে কোথায় যাবে বিচারের জন্য? ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।